বন্ধু কি ঠান্ডা রে, বলিস না। ওরে বাবা রে বন্ধু কি ঠান্ডা। বন্ধু ওই দেখ সেই গাছটা কালাই গেছে। সামনের বছরে গাছটা কত সতেজ ছিল গরমকালে, এখন দেখছি শীতই বাইরে থাকে কালায় গেছে। আমরা প্রতিদিন 4-5টা ল্যাব গায়ে দিই, ল্যাব গায়ে দেওয়ার পরেও আমাকে ঠান্ডা মানায় না। আর এই গাছটা বাইরে থাকে সারাদিন, সারা রাত্রি পানি নিশিস পরে, ও তো মরে যাবে। এলাকার মুরব্বী সব মরে যাচ্ছে, সাইডে যাচ্ছে। যে আবার তো খাতি পাচ্ছি ভালোই, মোটামুটি শীত ভালোই পড়তেছে। ওই দেখ বন্ধু ও কি আরে ওই ঠেকা, ওই ঠেকা গাছ রে বেতা দিস কেন? গাছ শীতকালে 5-6 বছর কয়টা গাছ মরিছে? তুই এই গাছ কাটতেছিস শীতকালে, এমনিতেই ঠান্ডায় মানুষ বাঁচে না, বুড়ো মানুষ মরে যাচ্ছে। এই শীতকালে গাছ কাটতেছিস, তুই এই গাছগুলো কাটতেছিস কেন? তুই গাছ কাটবে না, একটা মিটারের রস খাবে কি রে? রস খাবে কি রে মানে? রস খাওয়া লাগবে কোনো কথা আছে? রস না খালি মিটে পাবি কোয়ানি তোরা? মিটে পাওয়া যাবে না। মিটে পাবি কে বানায়? রস কি হয় কদি? গাছের নিমটা বানায়, গাছের ডাইরেক্ট লাইন নিয়ে যায়, তুই বুঝিস না? তুই যে গাছ কাটিস, তুই বাড়ি কয়টা ল্যাব দিয়ে ঘুমোইস? আমি তো 5-7টা লাগে। 5-7টা ল্যাব দিয়ে তুই ঘরের মধ্যে ঘুমোইস? আরে গাছগুলো বাইরে থাকে, ওকে গাছ পাতা একটু ডাল ফালা হয়, সে ঠেক খায়, সেটিও তুই এইরকম। পর্যন্ত কয়টা গাছ মারিস? আমি 100 টাকা দিয়ে 99টা মরে যায়, একটাই বেঁচে যায়। তোরে তো বিষাদ দেবো তোর নামে, মাছ বাড়িতে বিষাদ দেবো। যা যা, তুই কি তুই যা যা, বিকেলে দেওয়া হবে। তুই যা তুই যা। সাহু রে পাগল ছাগল যে কুয়ান দিয়ে আসে, যা যা। আজকে আমি বিচার দেবো, ও বহুত কি হয়েছে আমার, কি পাগল ছাগল। আজকে বিচার দেবো। মাতবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাতবার ওই পাড়ার ওই গাছির চল, গাছি কাদের আমাকে কি ছেড়ে দে। আমরা কইছি খেজুর গাছ কাটিস লেংটা বানায় ফেলা, শীতকালে খেজুর গাছের কষ্ট হয়। সে কইছি আমাকে পাগল ছাগল কইছে, ও নিজে ঘুমোয় 7-8টা ল্যাফের মধ্যে, আর খেজুর গাছ লেংটা বানায় ফেলা কাইতে কাইতে। ওরে গাইয়ে পাওয়া যায় না ল্যাফের ভিতর, ওর বউকে 7-8টা ল্যাফ মুড়ি দিয়ে ঘুম করা। তোরা কোয়ানে দিয়ে আইছি তোরে? ওই দেহে আইছি ওই শামসুর গেটের পাশে খেজুর গাছ কাটতিছে, ওই খা দিবি। আর কয় মাতবার কি হাত ভরে দেবো আমি। তাদের কোয়ানে ধরে নিয়ে আই দেখি। ও তো পারবে না, তুই ওর সাথে যা, ধরে নিয়ে আইসা, ধরে নিয়ে যা। কোন মাতবার ডায় আমারে? এই এলাকায় একটাই মাতবার, রফিকুল মাতবার, তুই চিনিস না? এবার কি হয়েছে, কি হয়েছে? কি মাতবার ওরে আমরা কইছি, দাদা তুই দাদা তুই বসে কেন? ওরে কইছি আমরা কাছের ঠান্ডা লাগে, ভালো মিনতি কইছি। শীতকালে খেজুর গাছে ধরিস না, ঠান্ডা লাগে। 7-8টা কম্বল ঘুমোয়, তোমার তো বলিস সেটা। তারপরেও সে খেজুর গাছ জোরে আমাকে পাগল ছাগল কয়।
এগুলো কি? মাতবার, খেজুর গাছ না কাটলে খাবো কি আমরা? আমরা তো জন্মগত এসে খেজুর গাছই। মাতবার, হ্যাঁ। আপনার রাত্রিবেলা কয়টা খিদা লাগে? আমার ওই একটা কম্বল একটা ল্যাপ তো লাগেই। তা একটা কম্বল একটা রাত লাগে, ওই খেজুর গাছের গায়ে দুইটে পাতা থাকে, সেও কাটিয়ে দেয়, তো মাথাও কাটি ফেলে আসছে খেজুর গাছে। ও ঠান্ডা লাগে না? ওরা কি মানুষ না? না ওরা তো মানুষ না, গাছ। তো ঠান্ডা তো লাগেই, সবারই ঠান্ডা লাগে, গাছেরও লাগে, মানুষেরও লাগে, সবারই ঠান্ডা আছে। এখন তার গাছ কাটিছে, তা হয়েছে কি? তা সেই ঠান্ডা লাগে, গাছের খিতা তো বয়ে দিতে পারে, উল্টো বলতে আমাকে পাগল ছাগল কয়। মাতবর, আগের বার কিন্তু 2 ইয়ারই দিলাম, এবছর আর 5টা বাড়ায় দিবানি। আমার দিকে একটু বিচারটা ঘুরে দিয়েন। যাক, ও পাতাড়ি দিয়ার কথা কইছে। আমার বউটাও একটু ভালো খায়, সেও নিয়ে খাওয়াতে পারবে না, টাকাও লাগবে না, কিনেও খাওয়ান লাগবে না। আর তোর বাড়িও একাড়ি ফাটানো যাবে না। শীতের দিনে রসের পায়েস কতদিন যে খাই না, বহু বছর হয়ে গেল। যাক, দিনই ভালো হবে না। উস্তাদ উস্তাদ আমাকেও হাফ হাড়ি দিয়েন। এই সব বাড়ি নিতে আইছে আবার। মাতবার, তা বিচারের কি হবে? শোন, ওই যা কইছিস আমি দেখতেছি ব্যাপারটা, তোরা যা বুঝছিস। আমি ওর সাথে কথাবার্তা কয়েটে দেখতেছি, দেখি বিধি ব্যবস্থা করা যায়। ঠান্ডার সময় তো, তাও তো বুঝতেছি আমি। যা, তাই তোরা যা। আচ্ছা, ওস্তাদ, আমরা তাহলে আচ্ছা, যাই। মাতবার, আপনার পরে বিশেষ আছে, আমরা চলে গেলাম। আচ্ছা, তাই যা। ওই গাছটা যেন ঠান্ডা না লাগে সে ব্যবস্থাটা আপনি করুন। আচ্ছা, শোন কাদের, ওরা আসিল বিচারলো, ওকে তো খেদাই দিছি এটা বুঝ দিয়ে। এরপর ওই গাছ কাটতে গেলি, ওই খিতা কম্বল পারিস বা সালা পারিস, যা দিয়ে পারিস একটু ডাইয়ে ডুয়ে রাইস। মাতবর, আপনার পাশারি রসও দিয়া লাগবে, আবার খিতা কম্বল ল্যাপ সালা মেলা বেচাবো। তা ল্যাপটপ কি আপনি দেবেন না এই বাড়িতে? ওরে সুদিস চল, মাতবরের কপালে বছরের রস জটবে না, এই রস কিনেও খাওয়া লাগবে না, মাতবরের দ্বারা রস বেচবো না।